ত্রিভুজ থেকে যদি কোনো থিওরিটিক্যাল কোশ্চেন আসে তাহলে কিন্তু এখান থেকে আসে, প্রতি বছর আসে। আজকে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য জানবো ত্রিভুজ সম্পর্কে। দেখেন এখানে বলা আছে যে কোনো ত্রিভুজের 3 সমদ্বিখণ্ডগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে অন্তঃকেন্দ্র বলে। অর্থাৎ এটা একটা খণ্ড, এটা একটা খণ্ড, এটা একটা খণ্ড, সবগুলোই কিন্তু সমদ্বিখণ্ড, সবগুলো যে বিন্দুতে মিলিত হচ্ছে তাকে আমরা বলতেছি অন্তঃকেন্দ্র। কি বলতেছি? অন্তঃকেন্দ্র। ঠিক আছে, তারপর দেখেন ত্রিভুজের বাহুগুলোর ওপর অঙ্কিত লম্বদ্বয় যে বিন্দুতে মিলিত হয় তাকে পরিকেন্দ্র বলা হচ্ছে। অর্থাৎ এই চিত্রে দেখেন বলা আছে যে এই ত্রিভুজের যে বাহু আছে তিনটা, এই তিনটা বাহুর উপরে দেখেন লম্ব, এটা একটা লম্ব, এটা একটা লম্ব, এটা একটা লম্ব, যে বিন্দুতে মিলিত হয়েছে তাকে আমরা বলতেছি কি? পরিকেন্দ্র। কি বলতেছি? পরিকেন্দ্র। তারপর আসেন মধ্যমা কয়টি? ত্রিভুজের যদি কোশ্চেন করে যে মধ্যমা কয়টি, তাহলে 3টি। এই যে এটা একটা মধ্যমা, এটা একটা মধ্যমা, এটা একটা মধ্যমা। ঠিক আছে, এবং মধ্যমাগুলো যে বিন্দুতে মিলিত হয়, যে বিন্দুতে মিলিত হচ্ছে তাকে বলা হচ্ছে ভার কেন্দ্র। কি কেন্দ্র? ভার কেন্দ্র। ওকে, খুবই সহজভাবে কিন্তু আমরা শিখতে পারতেছি। এবং অ্যাপ্রোপ্রিয়েটভাবে এখন আসি ত্রিভুজের সংজ্ঞাটা। 3টি রেখাংশ দ্বারা আবদ্ধ সীমারেখাকে ত্রিভুজ বলে। কি বলে? ত্রিভুজ বলে। ভিডিওটি ভালো লাগলে এবং ভিডিওটি দেখে একটু উপকার হয়ে থাকলেও আমাদের এই পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।